আর যেই দুনিয়া মিথ্যা হয়ে যাবে, দুনিয়া পড়ে থাকবে, কবরে চলে যাবেন, ওই দুনিয়া নিয়ে মাতামাতি কমাইতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার সৈনিক বানিয়ে নাও। আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ হারাম রেজেক দিও না, সম্মানজনক রেজেক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো। হাত তমান। এই দোয়াটা সাংঘাতিক একটা দোয়া, এটা আমার নিজের বানাই না দোয়া, মনের আকুতির দোয়া। সম্মানজনক রেজেক দাও মানে হালাল রেজেক দাও, হারাম দিও না। সুস্থতা দাও। অনেকদিন বাঁচলাম, অসুস্থ লাভ কি আছে? সুস্থতার সাথে দীর্ঘ হায়াত প্রদান করো। সম্মানজনক রেজিক দাও, হালাল রেজিক দাও। সম্মানজনক মৃত্যু দাও। অপমানজনক মৃত্যু দিলে তো কেমন হবে? সম্মানজনক স্থানে সমাহিত করো। তাহলে এমনও মানুষ আছে অসম্মানজনক স্থানে তাকে সমাহিত করা হয়েছে, তাহলে কেমন হলো এটা? এই দোয়া আল্লাহর কাছে প্রত্যেক বারবার আমি খালি কই যে আল্লাহ ভালো একটা জায়গায় তুমি আমার রাখো। কোন জায়গায় আমি তো এটা নিজেও জানি না, এটা আল্লাহই ভালো জানেন। বিয়াই আর দিন তামো আল্লাহ পাকি ভালো জানেন। এমন একজন মানুষের কথা আমি জানি, আহারে আমি খুব শুনেও আফসোস করছি। ডাইনে একজন মানুষ, বামে মানুষ, বিরাট একটা গণকবর, সেখানে তাকে রাখা হয়েছে। রাখাটা মনোপুত হয় নাই, ভালো হয় নাই। তিনি একটু কষ্টের মধ্যে আছেন। ডাইনের থেকে আগুনের তাপ আসতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে। আমরা অনেকে বলি, কি বলি, যে আমল ভালো থাকলে সমস্যা নাই, জেনে মনে হেনে থাক। মুফতি সাহেব ওই হাদিস শরীফ এখনো পড়েন নাই। সব হাদিস কি আপনি জানেন? সব হাদিস কি তুমি জানো? এই মুফতি, সব হাদিস কি তুমি জানো? আমারই তো কত কিছু জানি না। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন আমলদার ব্যক্তি, ভালো মানুষ, যদি তাকে সমাহিত করা হয়, তার পাশে আরেকটা যদি গুনাহগার মানুষের যদি সমাহিত করা হয়, বিষ খেয়ে মারা গেছে অথবা খুনি, এ ধরনের অপরাধী একজন যদি তার সাথে কবরে যদি দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির কবরের শাস্তি ওই ভালো মানুষটাও পাবে। কাজে খালি এই কথা বলতে শোনা আমাদেরকে, আমল ভালো থাকলে, যে কোনো জায়গায় থাকলে সে মাপ পেয়ে যাবে। যাবে কথা ঠিক, শাস্তি পাবে সে। এটা কি জানো মুফতি? অতএব নিজের সুবিধার জন্য ইচ্ছাকৃত কইয়া হ্যান ত্যান বইলা গণকবরে বাপ মানে সমাহিত করার অপতৎপর থেকে বিরত থাকো। এটা আমাকে এলাম কম কম, কিন্তু আব্বাই যা বলছে আমি ব্রেনে রাখছি, পরে কেতাব পরিবারে তাই বেশি। আমার বাবার চেয়ে বেশি বড় মৌলানা মুফতি হয়ে যাব না, সমস্যা এটা। অতএব এই জন্য বলা হয় সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করো। যেরকম সুবহানাল্লাহ, এমন একটা জায়গা হোক যে জায়গার মধ্যে শুধু আল্লাহওয়ালা মানুষগুলি, আমলদার মানুষগুলি থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কাজে এই খেলা থাকতে হবে। যে মরে গেলে সমস্যা নেই, জেনে মনে হেনে রাখো। আছে সমস্যা, মরে গেলে সমস্যা আছে। যেই হাত দিয়া আপনি সুদের টাকা পয়সা গুনা ব্যাংকে দিছেন, আপনি বেচতে যাবেন কথা ঠিকই, ওই হাতের ওই শাস্তিটুক পাইয়া ওই হাত বান্ধা হবে, ওই হাতের মধ্যে আগুন লাগানো হবে। কিছুকাল পর্যন্ত শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। এরা কিন্তু হিসাব করতে আছে। যে গুনাহ করবে, গুনাহ পরিমাণ তাকে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে সে যাবে। আর যদি সে জীবিত থাকাকালীন কাটিয়ে নিতে পারে, তাহলে মৃত্যুর পরে কোনো হিসাব ছাড়াই সে জান্নাতে যাবে। জান্নাতে তখনও যাবে না, এখনো যারা গেছে তারা কি জান্নাতে কেউ গেছে? তার কবরটাকে জান্নাতের একটা খণ্ড বিছানা করে দেওয়া হবে, জান্নাত থেকে সে আরাম আয়েশ ভোগ করবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি কেউ জাহান্নাম, তাকে শাস্তির কিছু ব্যবস্থা করা হবে। এরপরে অনুফিখা ফিস সূর ফাতাতুনা আফওয়াজা আফদিহাতিস সামা ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা। এরপরে সিংহায় ফুঁক দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। দেওয়ার পরে ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলি তোলার মতো ধ্বনিত হয়ে যাবে।
এগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে, চটিয়াল ময়দান সব হয়ে যাবে। ইয়ার 40 বছর পরে আরেকবার সিংহে ফু দেওয়া, 40 বছর পরে আরেকবার সিংহে ফু দেওয়া হবে। তাহলে দুনিয়ার বছর আর আখেরাতে 40 বছর কি সমান? হিসাবপত্র আছেই দেয়। সেই 40 বছর পরে দ্বিতীয় সিংহে ফুৎকার দেওয়ার পরে সবার মধ্যে ওয়াইজান নুফুসু যুবিজাত ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তখন তার ওই দেহে রুহু প্রবেশ করানো হবে। দ্বিতীয় সিংহার ফুর পরে রুহু প্রবেশ করানো হবে। এবার সে পিঁপড়া এবং উই পোকা যেভাবে মাটির নিচ থেকে ওঠা শুরু করে, প্রত্যেকটা মানুষ সেরকম ওঠা শুরু করবে। ওইটা সে পূর্ণ দেহ তার প্রাপ্ত হয়ে যাবে, হাড়গুলি আর থাকবে না, সব মানুষ হয়ে যাবে। যাওয়ার পরে বিচার কার্য শুরু হয়ে যাবে। সেই বিচার কার্যের মধ্যে জিন, দেও, দানব, যত সমস্ত কীট পতঙ্গ সব হবে। সূরা আল হাক্কার মধ্যে দেখেন 8 জন ফেরেশতা, নির্দিষ্ট 8 জন ফেরেশতা আল্লাহ পাকের সেই আসন এনে সেই হাসরের ময়দানে স্থাপন করা হবে। স্থাপন করা হবে, তিনি সমাসীন হবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনি বলবেন, আল্লাহ আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে যাবে। আর আনার রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, সেই কোরআনুল কারীমের সেই শুরু লহরীতে মানব, জিন, ইনসান আরো যা কিছু আছে সব 50,000 বছর পর্যন্ত মমের মতো গইলা বেহুশ হয়ে যাবে। পরে তারপরে আল্লাহ পাক বলবেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আজকে আমার কুদরতের পায়ে সুন্দর পা আমি এই হাসরের ময়দানে নামিয়ে দিলাম, তোমাদের যার যার ইচ্ছা আমার পার মধ্যে সিজদা করে করে জান্নাতে চলে যাও। এইবার মুমিন বান্দারা খুশি হয়ে যাবে, আল্লাহকে দর্শন করে করে তার কুদরতে পায়ের মধ্যে সিজদা করে করে সব জান্নাতে যাবে। জোরে কথা বলেন, ওই চান্স মিস করা যাবে না। আল্লাহু আকবার, হাত নামান। যেই ব্যক্তি পৃথিবীর বুকে নামাজ আদায় করে নাই, আর রুকু দেয় নাই, সিজদাকারীদের সঙ্গে সিজদা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, আমার পা, আমার কুদরতের পা যখন হাসরের ময়দানে নামিয়ে দিব, তখন আমার পাগলেরা সিজদা করে করে জান্নাতে যাবে। এই সুযোগ কিছু মানুষ বলবে, তারাও সিজদা করে জান্নাতে যায়, আমরাও যাই, কিন্তু সিজদা করতে যাইয়া তাদের পিঠ সোজা হয়ে যাবে, আর তারা সিজদা করতে পারবে না। যেহেতু দুনিয়াতে নামাজ পড়ে না, সিজদা করা তাদের ভাগ্য হবে না। আমরা নামাজ পড়ি কিনা জোরে কোন, আল্লাহর জিকির করি কিনা, সেই দিন আল্লাহ পাকের কুদরতের সুন্দর পা দেখে দেখে সিজদা অবনত হয়ে জান্নাতে যাব। নারে তাকবীর।